আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই যে এসার ল্যাপটপ রয়েছে, এই এসার ল্যাপটপে কিভাবে আপনি নরমালি উইন্ডোজ দিবেন। এই ল্যাপটপে মূলত নরমালি উইন্ডোজ হচ্ছে না, একবার ট্রাই করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো নরমালি বুট হচ্ছে না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি আপনি সঠিক পদ্ধতিতে এসার ল্যাপটপটি কিভাবে উইন্ডোজ দিবেন। আর সঠিক পদ্ধতিতে উইন্ডোজ দেওয়ার জন্য উইন্ডোজ দেওয়ার পূর্বে যেহেতু আমাদের ল্যাপটপটি অন রয়েছে, অন থাকা অবস্থায় আমরা এটি যে হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্কের পার্টিশনটি নিশ্চিত হয়ে নেব। আর হার্ড ডিস্কের পার্টিশনটি নিশ্চিত হওয়ার জন্য এখানে যে দিস পিসি রয়েছে, দিস পিসিতে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করবেন মাউসের। রাইট ক্লিক করার পর এখানে আপনারা যে ম্যানেজ আছে, এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে যে পার্টিশনটা চলে আসবে, তারপর আপনার এখানে ডিস্ক ম্যানেজারে যাবেন। এই যে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে ডিস্ক শো করবে। ঠিক আছে, ডিস্ক শো করার পর এখানে যে ডিস্কটা রয়েছে, যে ডিস্কে আপনারা উইন্ডোজ দিবেন এবং উইন্ডোজ দেওয়া রয়েছে, সেই ডিস্কে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক দেওয়ার পর এখানে নতুন একটি উইন্ডোজ চালু হবে। এই উইন্ডোতে আপনারা এই ভলিউম মেনুতে যাবেন। ভলিউম মেনুতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন গাইড পার্টিশন টেবল। এই গাইড পার্টিশন টেবলে দেখতে পাচ্ছেন জিটিপি, মানে জিটিপি পার্টিশনে, জিটিপি ক্যাটাগরিতে এই ল্যাপটপের বায়োস সেটআপ আছে এবং উইন্ডোজ সেটআপ করা রয়েছে। সো এখন জিটিপি পার্টিশনে যেহেতু রয়েছে, আমরা যে পেনড্রাইভটি ব্যবহার করব এটাতে উইন্ডোজ সেটআপের জন্য যে পেনড্রাইভটি আমরা বুট করেছি, সেই পেনড্রাইভটি এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা পেনড্রাইভ রয়েছে। এখানে জিটিপি, এটা এমবিআর এবং এটা ইউনিভার্সাল। যেহেতু এটা ইউনিভার্সাল, এটা দিয়ে যে কোনোটা ট্রাই করা যাবে। তবে এটা দিয়ে ট্রাই করার আগে যেহেতু আমাদের একটা জিটিপি পার্টিশন রয়েছে, সেই কারণে আমরা এই জিটিপি পেনড্রাইভটা দিয়েই উইন্ডোজ দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এইটা এসার ল্যাপটপের বুট কি হচ্ছে F12। এসার ল্যাপটপের বুট কি হচ্ছে F12। আমরা ল্যাপটপের ইউএসবিতে এই পেনড্রাইভটা কানেক্ট করব। পেনড্রাইভ কানেক্ট করার পর ল্যাপটপটি আমরা রিস্টার্ট দিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা রিস্টার্ট দিব। এখানে কিন্তু আমাদের পেনড্রাইভটি কানেক্ট করেছি। কানেক্ট করার পর এখান থেকে আমরা এই যে রিস্টার্ট রয়েছে, এই রিস্টার্টে ক্লিক দেবো। এবং যখন আমাদের কম্পিউটারের স্ক্রিনটি অফ হয়ে যাবে, তখন আমরা F12 চাপতে থাকবো। আমরা বুট মেনুতে যাব এবং এই যে আমাদের বুটেবল পেনড্রাইভটা রয়েছে, সেই পেনড্রাইভ থেকে আমরা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা বুট মেনু F12 চাপতেছি। এখন আমরা দেখবো বুট মেনুতে যায় কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুট মেনুতে যাচ্ছে না। এখন হয়তো এই ল্যাপটপের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, কিবোর্ড জনিত কোনো প্রবলেম থাকতে পারে। যেহেতু কিবোর্ডে F12 কাজ করতেছে না, হয়তো এমনটাও হতে পারে যে F12 কিবোর্ডের কাজ করতেছে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমরা এক্সটার্নাল কিবোর্ড লাগিয়ে চেষ্টা করব। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে এক্সটার্নাল কিবোর্ড একটি রয়েছে। এখন আমরা এই এক্সটার্নাল কিবোর্ড লাগিয়ে চেষ্টা করব। আমরা এদিকে কিবোর্ডটা ইনস্টল করলাম। হ্যাঁ, কিবোর্ডটা লাগানোর পর এই যে আমাদের কিবোর্ডে কিন্তু লাইন চলে আসছে। এখন আমরা এটাকে আবার রিস্টার্ট করব। আমাদের পেনড্রাইভটা কিন্তু লাগানো রয়েছে। এখান থেকে আমরা শাটডাউনে দিয়ে দেবো। এখন শাটডাউন দিয়ে দেবো। যেহেতু সাধারণভাবে এটি উইন্ডোজ বুট হচ্ছে না বা বুট মেনুতে যাওয়া যাচ্ছে না, আমাদের বুটেবল পেনড্রাইভ কানেক্ট করা রয়েছে, তাই আমরা অন্য একটা পদ্ধতিতে চেষ্টা করতেছি। এক্সট্রা কিবোর্ড লাগিয়েছি। আমাদের কিবোর্ডটা নষ্ট থাকতেও পারে, যদিও আমাদের কিবোর্ডটা কাজ করতেছে, F12 বাটন নষ্ট থাকতেও পারে। এজন্য আমরা এক্সট্রা একটা কিবোর্ড লাগিয়েছি। এখন আমাদের ল্যাপটপটা কিন্তু পুরোপুরি অফ হয়ে গিয়েছে। এই যে এখনো অফ হয় নাই। এই বাতিটা যখন নিভে যাবে পাওয়ার এলইডি, তাহলে পুরোপুরি অফ হয়ে যাবে। এখন আমাদের ল্যাপটপটা কিন্তু পুরোপুরি অফ হয়ে গিয়েছে। এখন আমরা এই পাওয়ার বাটনটি চাপবো। পাওয়ার বাটন চাপার সাথে সাথে আমাদের কিবোর্ডে কিন্তু লাইন চলে আসবে। আমরা F12 চাপতে থাকবো, কিবোর্ডের F12 চাপতে থাকবো। যেহেতু আমাদের এখানে পেনড্রাইভটা কিন্তু ইনস্টল করা রয়েছে, F12 চাপতে থাকলাম, তারপরেও হলো না। দেখতে পাচ্ছেন এই যে ক্রিটিক্যাল একটা সমস্যা। আমি কিন্তু ভিডিও কোনো এডিট করি না, যার কারণে আমার ভিডিওটা অনেক লং হয়ে থাকে। আপনারা যদি একদম রিয়েলি দেখতে চান কিভাবে উইন্ডোজ দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। আবার আমরা এটি শাটডাউন দিব। তবে আমরা এখন আমরা জিটিপি দিয়ে ট্রাই করেছিলাম। এই জিটিপি পেনড্রাইভটা আমরা এখন খুলে ফেলবো। আমরা ইউনিভার্সাল দিয়ে ট্রাই করবো। ইউনিভার্সাল পেনড্রাইভটা আমরা কানেক্ট করবো। হ্যাঁ, ইউনিভার্সাল পেনড্রাইভটা কানেক্ট করার পর এখানে দেখেন, এখানে আমাদের ল্যাপটপটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এখন আমরা আবার অন করবো। অন করার পর F12 বাটন চাপতে থাকবো। ইউনিভার্সাল পেনড্রাইভটা আমরা ঢুকিয়েছি, F12 বাটন চাপতে থাকবো। হ্যাঁ, আবারও বুট মেনুতে প্রবেশ করাই যাচ্ছে না। আবার বুট হয় কিনা দেখবো। হ্যাঁ, বুট মেনুতে প্রবেশ করাই যাচ্ছে না। এখন আমরা এমবিআই দিয়ে ট্রাই করবো, যেহেতু এই ইউনিভার্সাল দিয়েও হয় নাই।
এমবিআর নিলাম, এমবিআর নেওয়ার পর আবারও আমরা এটি অফ করব। ল্যাপটপটি আবারও শাটডাউন দিব। এটা আমি উইন্ডোজ দিয়ে আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখাবো। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, এইসব প্রবলেম যে সব ল্যাপটপে রয়েছে সবগুলো ল্যাপটপে সেম একই পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তবে সামান্য টুকটাক ব্যবধান থাকতে পারে, আপনারা যদি ট্রাই করেন তাহলে দেখতে পারবেন কিভাবে দেওয়া যায়। এখন আবারও পাওয়ার বাটন চাপলাম, F12 বাটন চাপতে থাকবো। একই সাথে এক্সটার্নাল মাউস এবং ইন্টারনাল মাউস দুটোটাতে আমরা চাপতে থাকবো। যেহেতু কোনোটাতে চেপে আমরা F12 চেপে আমরা বুট মেনুতে প্রবেশ করতে পারতেছি না। কোনো উইন্ডোজ পেনড্রাইভ, কোনো বুটেবল পেনড্রাইভ দিয়েই এটা উইন্ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে হয়তো আমাদের অন্য কোনো প্রবলেম থাকতে পারে। এখন আমরা এই যে দেখেন, এখানে কিন্তু কিবোর্ডে কিছু প্রবলেম করেছে। আমি এখন যেটা বুঝতে পারলাম, ল্যাপটপে হয়তো কিবোর্ডে কোনো প্রবলেম রয়েছে, তার কারণে অন্য কোনো বাটন কাজ করে। আমরা যখন এই বাটন চাপি তখন কিন্তু অন্য বাটন চাপতে থাকে। F12 বাটন যখন চাপি তখন কিন্তু অন্য বাটনও চাপতে থাকে। তাহলে আমরা এটি খুলে ফেলবো, এটিও খুলে ফেলবো, সব কিছু ডিসেম্বলি করে এখন আবারও আমরা ল্যাপটপটি অফ করবো। আপনারা দেখতে পারলেন যে কোনোভাবে এই ল্যাপটপটিতে বুট মেনুতে প্রবেশ করা যাচ্ছে না এবং বায়োসেও প্রবেশ করা যাচ্ছে না। সো যেহেতু বুট মেনু এবং বায়োসে প্রবেশ করা যাচ্ছে না, তাই আমরা ল্যাপটপটি খুলে ফেলবো। খুলে এখানে পিছন সাইডটা আমরা খুলে ফেলছি, ব্যাক কভার খুলে এখানে আমাদের এসএসডি লাগানো ছিল। ঠিক আছে, যে এসএসডির মধ্যে অপারেটিং সিস্টেম লাগানো ছিল সেই এসএসডিটি আমরা খুলে ফেলছি। এখন দেখবো আমরা বুট মেনুতে প্রবেশ করা যায় কিনা। এখন আমরা বুট মেনুতে প্রবেশ করার জন্য এখানে আমরা একটা পেন ড্রাইভ নেব। এই যে কোনো একটা পেন ড্রাইভ ঢুকাবো ইউএসবি লাইনে। ইউএসবি লাইনে ঢুকানোর পর এখন আমরা ল্যাপটপটি অন করব। এই যে ল্যাপটপটি অন করলাম, এই যে এখন ল্যাপটপটি অন করেছি। এখন এই যে F12 বাটনটা চাপতে থাকবো, F12 বাটনটা চাপতে থাকবো, ল্যাপটপটি অন হবে। এই যে কোনো এসএসডি ছাড়াই ল্যাপটপটা আমরা দেখবো বুট মেনুতে প্রবেশ করে কিনা। এই যে বুট মেনুতে যেহেতু হ্যাঁ, আমরা F12 বাটন চাপতে থাকবো। হ্যাঁ, আমাদের ল্যাপটপটি বুট মেনুতে প্রবেশ করে উইন্ডোজ বুট মেনু চলে আসছে। এখন আমরা চেষ্টা করব উইন্ডোজ দেওয়া যায় কিনা শেষ পর্যন্ত। তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক দেওয়ার পর এখানে সেটআপ স্টার্টিং হচ্ছে। তবে এর ফাঁকে আমরা একটু ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্স অবলম্বন করার জন্য ল্যাপটপটা ব্যাক সাইডে চলে আসি আমরা। এদিকে এটা রানিং রয়েছে, আর ল্যাপটপটা ব্যাক সাইডে চলে আসে আমরা এসএসডিটা দেখবো লাগিয়ে নিতে পারি কিনা। এই যে এসএসডিটা চেষ্টা করবো লাগিয়ে নেওয়ার জন্য ল্যাপটপ চালু অবস্থায়। তবে খুব সতর্কতার সাথে কাজটি করতে হবে। একটু 19-20 হলে কিন্তু এই ল্যাপটপের যে এসএসডিটা রয়েছে এসএসডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ল্যাপটপের আদার্স প্রবলেম আসার সম্ভাবনা থাকে। আমি যেহেতু একা করতেছি তাই আমার ক্যামেরা ধরার তেমন কোনো লোক এখানে নেই, আমি নিজেই করতেছি। এখন আমি এসএসডিটি লাগিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমাদের উইন্ডোজটি ওপেন হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা এই অবস্থাতেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে আসছে অ্যাকসেপ্ট, এটা আমরা এন্টার দিয়ে দেব, অ্যাকসেপ্ট করে নেব। এখানে কিন্তু মাউসটা কাজ করতেছে না, এই যে মাউস প্যাডটা কাজ করতেছে না। আমরা এখন চেষ্টা করব আদার্স এক্সটার্নাল মাউস ইউজ করার জন্য। ঠিক আছে, আমাদের মাউসটা যেহেতু কাজ করতেছে না, আমরা একটি এক্সটার্নাল মাউস ইউজ করব। আর এই এক্সটার্নাল মাউস হিসেবে আমরা ব্লুটুথ মাউস ইউজ করতেছি। আপনারা ওয়্যার্ড মাউসও ইউজ করতে পারেন, যে কোনো ধরনের মাউস ইউজ করতে পারেন। আর এই ব্লুটুথ মাউসের এই ডঙ্গলটা আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পর এই তো আমাদের মাউসটা চলে আসছে। আমাদের টাচ প্যাড কিন্তু কাজ করতেছে না ল্যাপটপে। মাউসটা চলে আসছে। মাউস চলে আসার পর এখানে টিক চিহ্ন দিয়ে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপডেটে না দিয়ে আমরা কাস্টম ইনস্টল ক্লিক করব। কাস্টম ইনস্টলে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ফাইল ড্রাইভ ইনস্টল দেখাচ্ছে না, মানে কোনো এই যে এসএসডি দেখাচ্ছে না। আমরা রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক দেওয়ার পর দেখি আমরা কোনো এসএসডি বা অন্য কোনো আদার্স ডিভাইস দেখায় কিনা। যেহেতু এখানে দেখাচ্ছে না, আমরা কিন্তু
এটি বুট হওয়ার পর লাগিয়েছিলাম। এই যে এসএসডিটি কিন্তু আমরা বুট হওয়ার পর লাগিয়েছিলাম। এই যে এসএসডিটা বুট হওয়ার পর আমরা লাগিয়েছিলাম, প্রথম অবস্থায় কিন্তু লাগাইনি, ল্যাপটপ অন থাকা অবস্থায়। এজন্য হয়তো নাও পেতে পারে এবং এসএসডিতে কোনো প্রবলেম থাকার কারণেও হতে পারে। ঠিক আছে, সো এখানে যেহেতু পাচ্ছে না আমরা বারবার ট্রাই করবো, 2-1 ট্রাই করে রিফ্রেশ দিয়ে বারবার ট্রাই করবো, 2-1 ট্রাই করে যদি না হয় তাহলে আমরা এসএসডি খুলে ফেলবো। একটু নাড়াচাড়া দিই এসএসডিতে, হ্যাঁ এসএসডিতে একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে আবারও ট্রাই করবো, রিফ্রেশ দেব। এখানে এসএসডিতে একটু চাপ দিয়ে ধরবো, এসএসডি যেহেতু আমাদের সম্পূর্ণ ভালোভাবে লাগে নাই, আবারও রিফ্রেশে দিব। যেহেতু রিফ্রেশ বারবার দেওয়ার পরও আসতেছে না, তাই এখন আমরা এসএসডিটি খুলে ফেলবো। ল্যাপটপ থেকে খুলে ফেলবো, আর ল্যাপটপটি আমরা পাওয়ার বাটনে চেপে ধরে ল্যাপটপটা অফ করে দেবো। পাওয়ার বাটনে চেপে ধরে আমরা ল্যাপটপ অফ করে দিয়েছি, আর এখান থেকে আমরা এসএসডিটি খুলে ফেলবো। এখানে যে এসএসডিটি রয়েছে সেটি আমরা খুলে ফেলবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, একটু ধৈর্য সহকারে দেখুন। এখন এই এসএসডিতে যেহেতু পাচ্ছে না এই অবস্থায়, বুট অবস্থায়, এই জন্য হয়তো কোনো কারণে আমাদের ল্যাপটপটি বুট হচ্ছে না। তাই এই এসএসডিকে আমরা এক্সটার্নাল ভাবে, এটাকে বাইপাস বলা যায়, মানে এক্সটার্নাল ভাবে অন্য কোনো একটা ডিভাইসে লাগিয়ে, অন্য একটা ডিভাইসের মাধ্যমে আরেকটা ল্যাপটপ বা মোবাইলে অথবা কম্পিউটারে লাগিয়ে এটাকে আমরা ফরম্যাট দিয়ে দেবো। ফরম্যাট দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে এরকম একটা এসএসডি এনক্লোজার। এই যে এসএসডি এনক্লোজার রয়েছে, এটি এখানে টাইপ সি রয়েছে, এটি এখানেও টাইপ সি রয়েছে। তবে আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের এই M.2 এসএসডি না থাকে, যদি SATA এসএসডি থাকতো তাহলে আপনারা কি করতেন? যদি সেম প্রবলেম থাকতো তাহলে আপনারা সেম প্রবলেমের কারণে আপনারা এরকম এনক্লোজার ইউজ না করে এরকম যে কনভার্টার রয়েছে, এই কনভার্টার ইউজ করেও এক্সটার্নাল ভাবে অন্য একটা কম্পিউটার অথবা মোবাইলে লাগিয়ে আপনারা ওটিজির মাধ্যমে এটিকে ফরম্যাট দিতে পারতেন। যে এসএসডিটা রয়েছে সেটিকে ফরম্যাট দিতে পারতেন। আর এই এসএসডিটি ফরম্যাট দেওয়ার জন্য আমি এই এসএসডি এনক্লোজার ইউজ করব। এই এনক্লোজারের মধ্যে এখানে দেখেন আরেকটা এসএসডি কিন্তু লাগানো রয়েছে। আমি এটি খুলে ফেলবো। এটি খুলে আমি এই এসএসডিটি লাগিয়ে ফেলবো। এই এসএসডি লাগানোর পর এই এসএসডি আমি এখানে লাগাবো। এক হাতে কাজটা করতেছি, এজন্য হয়তো একটু ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে দেখাতে পারছি না। এই যে এসএসডিটা আমরা এখানে লাগিয়ে ফেলছি, আর এটি ফ্ল্যাশ করার জন্য আমরা মোবাইলও ইউজ করতে পারি। এই যে এরকম টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে মোবাইল দিয়েও ফ্ল্যাশ করতে পারবো এবং আরেকটা কম্পিউটার দিয়েও ফ্ল্যাশ করতে পারবো। যেহেতু আমি কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ করবো, আমার এখানে আরেকটা কম্পিউটার রয়েছে, এই যে এই তোশিবা দিয়ে আমি একটি ফ্ল্যাশ করব। তাই আমি এই ল্যাপটপটি অন করে নিচ্ছি। এখন এই যে ড্রাইভটা আছে, এটা এখানে আসবে। আসার পর আমরা ওইটাকে ফ্ল্যাশ করে দেব। এখান থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে ফরম্যাট রয়েছে, যেভাবে আপনারা ফরম্যাট দেন, এই যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে ক্লিক দেব। ফরম্যাটে ক্লিক দেওয়ার পর এই যে এখানে স্টার্টে ক্লিক দেব। স্টার্টে ক্লিক দেওয়ার পর ওকেতে প্রেস করব। তখন আমাদের এই যে এসএসডিটা রয়েছে, এই এসএসডিটি ফরম্যাট হচ্ছে আস্তে আস্তে। ফরম্যাট হয়ে যাওয়ার পর, হ্যাঁ, এই ড্রাইভটি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ফরম্যাট দেওয়ার পর এখন আমরা এটি খুলে ফেলবো এবং ওই ল্যাপটপে আমরা এখন ইনস্টল করব। এই যে এসএসডিটা রয়েছে, এই এসএসডিটা আমরা ওই ল্যাপটপে ইনস্টল করব। এই যে দেখেন, এই ল্যাপটপে এসএসডি লাগাবো এখন।
এটি আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেলে এটি এখন আমাদের লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটি আমরা সাইডে রাখি। এটি এসএসডি আমাদের সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের বুটেবল পেন ড্রাইভ যেটা ছিল লাগানো, এটা লাগানোই রয়েছে। এটি আমরা এখন একটু এটি আমরা এখন এটা অন করব। পাওয়ার বাটনে চাপলাম, তারপর F12 আমরা চাপতে থাকবো। পাওয়ার বাটন চাপ দিয়েছি, এটা অন হয়েছে। F12 চাপতে থাকবো। F12 চাপতে চাপতে মনে করেন আমাদের যদি বুট মেনু চলে আসে তো চলে আসলো। বুট মেনু চলে আসে নাই, আবারও ল্যাপটপটি অন হয়ে গিয়েছে। এখন আমরা আবার শাট ডাউন দিয়ে দেব। ডাউন থেকে আবার পাওয়ার বাটন চাপবো, আবার F12 চাপতে থাকবো। F12 চেপে ধরে রাখবো। এখন F12 চেপে ধরে রেখে দেখি অন হয় কিনা। কোনোভাবে হচ্ছে না, এটি অটোমেটিক রিপেয়ারে চলে যাচ্ছে। আই থিঙ্ক আমাদের এসএসডি যেটা রয়েছে এটা নষ্ট এসএসডি, এটাতে উইন্ডোজ দেওয়া পসিবল হচ্ছে না। তবে আমরা যেহেতু উইন্ডোজের মাধ্যমে এটি ফ্ল্যাশ করেছি, তাই এটিকে আমরা এই যে এসএসডিটি রয়েছে, এই এসএসডিকে এখন আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে ফ্ল্যাশ করব। যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আমি কিভাবে ফ্ল্যাশ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখানো পসিবল হবে না। সেম পদ্ধতি এটার মধ্যে লাগানোর পর এটার সাথে যে টাইপ সি টু টাইপ সি কেবল সেটা লাগিয়ে মনে করেন মোবাইল দিয়ে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করে আবার ওইটাতে লাগাবো। আমরা দেখতে পাচ্ছেন এটি আমাদের যে এসএসডিটি রয়েছে, এসএসডিটি আমরা মোবাইলের মধ্যে কানেক্ট করেছি ওটিজির মাধ্যমে। এই যে মোবাইলের মধ্যে ওটিজির মাধ্যমে কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংসে গিয়ে আমাদের যে মেমোরি রয়েছে, মেমোরিতে চলে যাব। এই যে আমাদের এটা কানেক্ট হয়েছে, আমাদের এটা 128 জিবি এসএসডি। এটি আমরা কানেক্ট করার পর এটা এখন আমরা ফরম্যাট দিয়ে দেব। এর পূর্বে আমরা কিন্তু উইন্ডোজ দিয়ে ফরম্যাট দিয়েছিলাম। উইন্ডোজ দিয়ে অনেক সময় ক্লিয়ার ফরম্যাট নাও হতে পারে, যার কারণে আমরা এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে ফরম্যাট দিয়ে দিছি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে যদি ফরম্যাট না হয় তাহলে আপনারা লিনাক্স দিয়েও ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা গেছে লিনাক্স উবুন্টু দিয়ে ফরম্যাট দিয়ে দিলে হয়ে যায়। এই সমস্যাগুলো মূলত অনেক দিন একটা কম্পিউটারে একই অপারেটিং সিস্টেম থাকে যদি, এবং অনেক দিন যদি ল্যাপটপটা অফ থাকে বা কম্পিউটার যদি অফ থাকে, কোনো কাজ করা হয় না, তখন কিন্তু এই প্রবলেমটা সচরাচর দেখা দেয়। তাই অনেক সময় দেখা গেছে যে মেমোরিগুলো রয়েছে, এসএসডিগুলো রয়েছে, এগুলা অনেক সময় ফরম্যাট নিতে চায় না, অথবা এগুলা মানে ঠিকমতো কাজ করে না। সো আমাদের ফরম্যাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ল্যাপটপে লাগানোর পর আবার ট্রাই করব বুট মেনুতে গিয়ে আমাদের এই এসএসডিটি পায় কিনা। দেখতে পাচ্ছেন এই এসএসডিটি আমরা মোবাইলের মাধ্যমে ফরম্যাট দেওয়ার পর এখানে আবার লাগিয়েছি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফরম্যাট দিয়েছি। প্রথম উইন্ডোজের মাধ্যমে দিয়েছিলাম, হয় নাই। এখন আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই এসএসডিটি ফরম্যাট দিয়েছি। ফরম্যাট দেওয়ার পর এখন আমরা আবারও চেষ্টা করব উইন্ডোজ দেওয়া সম্ভব হয় কিনা, বুট মেনু আসে কিনা। এখন আমরা এটিকে অন করব, ল্যাপটপকে অন করব। এখানে আমাদের মাউস যে ডঙ্গল রয়েছে সেটি লাগানো রয়েছে। এখানে আমাদের যে বুটেবল পেন ড্রাইভটি রয়েছে সেটিও লাগানো রয়েছে। এখন আমরা এটাকে অন করব। অন করার পর অন হয়ে গিয়েছে, কিন্তু আমরা F12 চাপতে থাকবো। এই যে অন হয়ে গিয়েছে, আমরা F12 চাপতে থাকবো। F12 চাপতে থাকবো এবং এর মধ্যে দেখবো আমরা কোনো উইন্ডোজ বুট মেনু আসে কিনা। যদি বুট মেনু আসে এবং আমাদের এসএসডিটি পায় তাহলে আশা করি হয়ে যাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করা। আশা করি ইনশাল্লাহ চলে আসবে, যেহেতু দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, চলে আসতে পারে। হ্যাঁ, আমাদের উইন্ডোজ বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টল অপশনটি চলে আসছে। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর কিছু সময় আমরা ট্রাই করব, অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে। পরবর্তী স্টেপ এটি আসার পর এখানে আমরা লাইসেন্সে আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স টার্মস সেটাতে ক্লিক করব, টিকমার্ক দিয়ে দেবো। তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কাস্টম ইনস্টলে দিয়ে দেবো। এখানে দেখেন আমাদের এসএসডিটি কিন্তু পেয়ে গেছে।
মূলত এই ধরনের সমস্যা আসে অনেকদিন ল্যাপটপ যদি অফ থাকে, একই অপারেটিং সিস্টেম অনেক দিন যাবত যদি একটি কম্পিউটারে ইনস্টল করা থাকে এবং অনেকদিন যদি ল্যাপটপটা অফ থাকে, তখন মূলত এই ধরনের প্রবলেম আসে। আর যেহেতু এই যে ল্যাপটপগুলো কিন্তু আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি একবার ফরম্যাট দিয়ে, সেটি কিন্তু ফরম্যাট হচ্ছিল না। সেটি ফরম্যাট না হওয়াতে, যেহেতু এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আগে ছিল এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমি ফরম্যাট দেওয়ার চেষ্টা করেছি, ফরম্যাট হয়েছেও, কিন্তু এখানে আমাদের কিন্তু শো করেছিল না আগে যে আমরা করেছিলাম। সো তারপর আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে চেষ্টা করেছি, অ্যান্ড্রয়েডের মাধ্যমে চেষ্টা করার পর এখানে আমরা আমাদের পার্টিশনটি আমরা পেয়ে গেছি। এখন যেহেতু এখানে পার্টিশন আমরা পেয়ে গেছি, এই পার্টিশনটা আমরা ফরম্যাট দিয়ে দেব। ফরম্যাট দিয়ে দেওয়ার পর এখানে এটাকে আমরা ডিলিটও দিয়ে দেব। ডিলিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস 0 আনলোকেটেড স্পেস। এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে নতুন একটা পার্টিশন তৈরি করে নেব। নতুন একটা পার্টিশন তৈরি করার পর দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট বাটনটি রয়েছে, এই নেক্সট বাটনটি কিন্তু এনাবল হয়ে গিয়েছে। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করেছে। সো এটি সম্পূর্ণ ইনস্টল হতে হতে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। আমি কিন্তু ভিডিওটা কখনোই এডিট করি না। আমার এডিটের এত সময় নাই, যার কারণে আমি আপনাদেরকে মানে যাই কাজ করি তাই ভিডিও করে দেখিয়ে ফেলি। আমি এডিট করি না, যার কারণে আমার ভিডিওটি একদম রিয়েল এবং একদম সত্য। আমি কোনো ভিডিওর মধ্যে আমার কোনো গোপনীয়তা নেই। আমার যা আছে, যেভাবে কাজ করতেছি, আপনাদেরকে বিহাইন্ড দ্য সিনসে কি আছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এতে আপনাদের কিন্তু অনেক সময় শিখতে সুবিধা হবে। কিভাবে শিখতে সুবিধা হবে? কারণ আমি কিন্তু ভিডিওতে কোনো কাটছাট করেছি না। তাই আজকের যে প্রসেসটা, সম্পূর্ণ ডায়াগনোসিস সিস্টেমটাই আমি আপনাদেরকে আমি দেখালাম যে কোনটার পর কোনটা করবেন, কোনটার পর কোনটা করবেন, কোনটার পর কোনটা করবেন এবং কোন প্রসেসের পর কোন প্রসেসটা করবেন এবং এই প্রবলেমটা মূলত কি কারণে আসছে, মূলত কি কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে, এটা আপনাদেরকে আমি দেখালাম। সো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আবারও আসবো, আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু প্রায় 40-50% হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রথমে চেষ্টা করেছিলাম সাধারণভাবে বুট করার জন্য, সাধারণভাবে পার্টিশন চেক করেছিলাম। জিটিপি পার্টিশন ছিল, আমরা জিটিপি পেনড্রাইভ দিয়ে ট্রাই করেছি, এমবিআর পার্টিশনের পেনড্রাইভ দিয়ে ট্রাই করেছি। আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, ওইটা বুট হচ্ছিল না, সরাসরি ল্যাপটপটা ওপেন হয়ে গিয়েছিল। এবং ইউনিভার্সাল পেনড্রাইভ যেগুলো রয়েছে, জিটিপি, এমবিআর, যাই পার্টিশন থাকুক না কেন, সবগুলাতেই আমরা কিন্তু এই ইউনিভার্সাল পেনড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট আপ করতে পারি। কিন্তু আমাদের এটি কোনোভাবেই উইন্ডোজ বুট মেনু আসছিল না, যার কারণে বুট হচ্ছিল না এবং বায়োসও কোনোভাবে প্রবেশ করা যাচ্ছিল না। আমরা চেষ্টা করেছি বায়োসে প্রবেশ করার, কিন্তু বায়োসে প্রবেশ করতে পারি নাই। যার কারণে আমরা যেভাবে পরবর্তী যে প্রসেসটা করলাম, আমরা এক্সটার্নাল কিবোর্ড, এক্সটার্নাল মাউস লাগিয়েও চেষ্টা করেছি। আমাদের কিবোর্ডে প্রবলেম থাকতে পারে বিদায় এরকমটা ধারণা করেছিলাম আমরা, কিন্তু কিবোর্ডে কোনো প্রবলেম পাই নাই। কিবোর্ডে প্রবলেম না পেয়েও আমরা এক্সট্রা কিবোর্ড লাগিয়ে চেষ্টা করেছি, কিন্তু তারপরেও হয় নাই। যখন তারপরেও হয় নাই, তখন আমরা এই ব্যাক পার্টটা খুলে ফেললাম। ল্যাপটপের ব্যাক পার্ট খুলে ল্যাপটপের পিছনে যে আমরা এসএসডি খুঁজতে লাগলাম, এসএসডি বা হার্ড ডিস্ক, যেটি আমরা এসএসডি যেটা পেয়েছি সেটা খুলে আমরা যখন পেনড্রাইভটা লাগালাম এবং বুট মেনুতে প্রবেশ করার চেষ্টা করলাম, আমরা দেখতে পারলাম যে ল্যাপটপটি ঠিকঠাক মতোই বুট মেনুতে প্রবেশ করতেছে। এসএসডি ছাড়া, এসএসডি বা হার্ড ডিস্ক ছাড়া ল্যাপটপটি ঠিকঠাক মতোই বুট মেনুতে প্রবেশ করতেছে। তার মানে ল্যাপটপের কোনো প্রবলেম ছিল না, আমাদের প্রবলেমটা ছিল এসএসডির মধ্যে। আমাদের প্রবলেমটা ছিল এসএসডির মধ্যে। মূলত এই ধরনের প্রবলেম আসে যদি লং টাইম যদি কোনো কম্পিউটারে বা ল্যাপটপে এক এসএসডিতে একটি অপারেটিং সিস্টেম সেট আপ করা থাকে এবং এটি যদি কোনো কারণে কিছুদিন যদি অফ থাকে ল্যাপটপটা বা কিছুদিন যদি কম্পিউটারটা অফ থাকে, তখন দেখা গেছে এই যে এসএসডি বা হার্ড ডিস্ক রয়েছে সেটি অনেক সময় একটা জং ধরার মতন একটা অবস্থা হয়ে যায়। এটার ভিতরে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো অটোমেটিক ওইভাবে সেট আপ হয়ে যায় যে বুট নিবে না, এরকম আরো অনেক কিছু প্রবলেম। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য তার পরবর্তীতে আমরা এই এসএসডিটি খুলে ফেললাম। খোলার পর এরকম যে এনক্লোজার রয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, এই যে এসএসডি এনক্লোজার,
এই এসএসডি এনক্লোজারটাকে নিলাম, এনক্লোজারে নিয়ে আমরা কম্পিউটারে লাগিয়ে এনক্লোজারের মাধ্যমে কম্পিউটারে লাগিয়ে আমাদের যে এসএসডিটি ছিল আমরা ফরম্যাট দিলাম। ফরম্যাট দিয়েও কিন্তু তারপর হচ্ছিল না। আমরা ফরম্যাট দিয়েছি আরেকটা উইন্ডোজ দিয়ে আমরা ফরম্যাট দিয়েছি, ফরম্যাট দেওয়ার পরেও কিন্তু আমাদের হচ্ছিল না। তারপরে যখন হচ্ছিল না, তারপর আমরা চেষ্টা করলাম এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে, মোবাইল দিয়ে আমরা চেষ্টা করলাম ফরম্যাট দেওয়ার জন্য। তবে আমরা ফরম্যাট দিয়ে সফল হয়েছি। মোবাইল দিয়ে ফরম্যাট দেওয়ার পর আমরা আমরা কম্পিউটারে লাগালাম। দেখতে পাচ্ছেন আমাদের এই এসএসডিতে ঠিকই আমাদের উইন্ডোজটাও ইনস্টল হচ্ছে। এসএসডির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ফরম্যাট দেওয়ার পর দেখতে পাচ্ছেন 100% হয়ে গিয়েছে। আর তবে আরেকটা কথা বলে রাখি, আমি তো M.2 SSD দিয়ে দেখিয়েছি, এটা হলো M.2 এনক্লোজার। তবে আপনাদের যদি হার্ড ডিস্ক অথবা এসএসডি থাকে আপনাদের কম্পিউটারে, হার্ড ডিস্ক অথবা এসএসডি থাকলে এরকম হার্ড ডিস্ক অথবা এসএসডির জন্য আলাদা কেবল পাওয়া যায়। এই কেবলগুলো SATA কেবল, এটাকে বলে এই SATA USB কেবল, USB টু SATA। এই কেবল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়া অবস্থায় আমাদের বুটেবল যে পেনড্রাইভটা রয়েছে সেটি আমরা খুলে ফেলতে হবে। সেটি এই কারণে খুলে ফেলতে হবে, যেহেতু এটা বুটেবল পেনড্রাইভ, যার কারণে এটি যেহেতু রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হওয়া অবস্থায় এই বুটেবল পেনড্রাইভ থেকে কিন্তু আবার বুট হয়ে যাবে। এজন্য আমাদের এই রিস্টার্ট হওয়া অবস্থায় আমাদের পেনড্রাইভটা খুলে ফেলতে হবে। পেনড্রাইভটা খোলার পর এখানে যে উইন্ডোজে যে স্টার্টিংটা চলে আসবে, স্টার্টিংটা চলে আসার পর আমরা এখানে উইন্ডোজ আস্তে আস্তে ধীরে ধীরে সেটআপ দিয়ে দেবো। লিনাক্স এবং উবুন্টু দিয়ে ট্রাই করার পর যখন আপনারা ফরম্যাট দিয়ে দিবেন এসএসডিটা বা হার্ড ডিস্কটা, তারপর আপনারা যখন এরকমটা চেষ্টা করবেন উইন্ডোজ দেওয়ার জন্য, তখন কিন্তু আপনাদের এরকম ল্যাপটপটা বুট হবে এবং ল্যাপটপে বুট হওয়ার পর আপনারা এসএসডি এবং হার্ড ডিস্কটা খুঁজে পাবেন অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। এখন যে নর্মাল যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস অনুযায়ী আমি এটাকে নেক্সট ওকে ক্লিক করে সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটি কমপ্লিট করে ফেলবো। এটা টোটালি সেম প্রসেস, আপনারা তো হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এটা একদমই সোজা। মোবাইলে যেভাবে আপনারা এই সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেম প্রসেসে, এখানে কোনো ঝামেলা নেই, ইজি একটা প্রসেস, এটা সবাই পারে। সো এখানে নাম টাইপ করার জন্য বলছে আপনার পিসিতে কি নাম দিবেন। আমি যেহেতু সময় কম, আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে অনেকগুলা দেখানোর জন্য, অনেক কিছু দেখানোর জন্য, তবে আমি আশা করি আপনারা বিস্তারিত যে বিষয়টা বোঝার সেই বিষয়টা আপনারা এখানে আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আমি শর্টকাট একটা নাম দিয়েছি, নাম দিয়ে নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড আমি এখন দেব না, পাসওয়ার্ড না দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার আস্তে আস্তে আমার উইন্ডোজটা সেট আপ হয়ে যাচ্ছে। আমি এখানে নতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, আবারও নতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, আবারও নিচেরটাতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, আবারও নতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, আবারও নতে ক্লিক করে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করব, আবারও নতে ক্লিক করে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করব। এভাবে ক্লিক করার পর অনেকটা স্টেপ যাবে, অনেকটা প্রসেস যাবে। যাওয়ার পর এখানে আমি নট নাওতে ক্লিক করব। এভাবে অনেকগুলা প্রসেস যাওয়ার পর আপনারা আস্তে আস্তে আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তবে আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের উইন্ডোজ সেট আপ দেওয়ার পর সাউন্ডের কোনো প্রবলেম আসে, দেখা গেছে সাউন্ড আসে না, গ্রাফিক্স কার্ড আসে না, বা গ্রাফিক্স এই যে ডিসপ্লের মধ্যে যে গ্রাফিক্স রয়েছে সেই গ্রাফিক্স দেখতে অনেক ঝাপসা লাগে, এবং এখানে যে সাউন্ড রয়েছে আপনি যে কোনো কিছু প্লে করতে হলে কিভাবে মানে সাউন্ড আসে না, ল্যাপটপে সাউন্ড অফ হয়ে যায় নতুন অপারেটিং সিস্টেম দেওয়ার পর, এগুলো অনেক ঝামেলা অনেক সময় অনেক ল্যাপটপে হয়ে থাকে। তবে আশা করি হবে না, যদি হয়ে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে বলবেন, আমি আরেকটা ভিডিওতে চেষ্টা করব। আর আরো ভিডিওতে আপনারা পাইবেন, ইউটিউবে যদি সার্চ করেন কিভাবে উইন্ডোজ দেওয়ার পর যদি সাউন্ড চলে যায়, এই সাউন্ডের যে ড্রাইভারটা রয়েছে, রিয়েলটেকের যে ড্রাইভারটা রয়েছে, সেই ড্রাইভারটা আপনার ল্যাপটপে ইনস্টল করলেই কিন্তু সাউন্ডটা আবার চলে আসবে। বুঝতে পেরেছেন? সো আপনারা যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন, তাই আমি আশা করি আপনারা আরো কিছু সময় অপেক্ষা করবেন। আমাদের উইন্ডোটা যেহেতু এখনো চলে আসছে না, তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করার পর হয়তো আমাদের উইন্ডোজটা এখনই খুব শীঘ্রই চলে আসবে। আর এত ধৈর্য সহকারে যদি আপনি
আমার ভিডিওটা দেখে থাকেন, আসলে আপনি অবশ্যই এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যে আপনার ল্যাপটপটা উইন্ডোজ দিতে চাচ্ছেন, বুটেবল পেনড্রাইভ লাগিয়ে আপনি ট্রাই করতেছেন, কিন্তু আপনার ল্যাপটপটা বুট হচ্ছে না, আপনি বায়োসে প্রবেশ করতে পারতেছেন না, এরকম সিচুয়েশনের মধ্যে হয়তো আপনি পড়েছেন। এই ল্যাপটপটি আরো 2-3 জন ট্রাই করেছে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট আপ করার জন্য, কিন্তু পারে নাই। যেহেতু পারে নাই আর আমার কাছে পাঠিয়েছে আমি এটি করে দেওয়ার জন্য, তাই আমি একটু ট্রাই করলাম। আর এই কাজগুলো আমার একটু আগে থেকেই আমি এরকম আরো কয়েকটা কাজ করেছি, আমি যেহেতু কিছু টুকটাক জানি এজন্য একটু ট্রাই করলাম আর কি। আর আপনাদেরকেও আমি যেহেতু আপনাদেরকে কাজটা করতেছি, তাই যেভাবেই পারি এক হাত দিয়ে কাজ করে আর এক হাত দিয়ে মোবাইল ধরে যেভাবেই পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। সো এখন আমরা যেটা করব, এখানে যেহেতু আমাদের অনেকগুলা ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে, সাউন্ড ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার, এরপর এই যে গ্রাফিক্স ড্রাইভার, এখানে কিন্তু গ্রাফিক্স আসছে না, রিফ্রেশ দেওয়ার পর এখানে কিন্তু গ্রাফিক্স আসছে না, সেগুলো আমরা অন্য কোনো একটা ভিডিও দেখে বা অন্য কোনো একটা ভিডিও থেকে শিখে নেব। সো আমরা দেখলাম যে কিভাবে এটি নট বুটেবল থেকে আমরা বুটেবল করে কিভাবে A to Z একদম উইন্ডোজটা সেট আপ করতে পারলাম। সো এখন আমরা যে বিষয়টা করব, এখন আমাদের এই যে পিছনে যে কভারটি রয়েছে সেই কভারটি আমরা অ্যাসেম্বলি করে ফেলবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য, ধৈর্য সহকারে যেহেতু দেখেছেন ভিডিওটি একটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর এতক্ষণ ছিলাম আমি মাজিদুর রহমান আপনাদের সাথে। আমি টুকটাক কাজ করি, ল্যাপটপের যে হার্ডওয়্যার বিষয়ে একটু কাজ করি, ল্যাপটপের হার্ডওয়্যার বিষয় নিয়ে আমি অনেকগুলা অ্যানালাইসিস করি, অনেক বিষয় অ্যানালাইসিস করি, কাজ শিখতেছি এবং কাজ করতেছি। সো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে ল্যাপটপের হার্ডওয়্যার সম্পর্কিত, অথবা ল্যাপটপ অন হচ্ছে না, ল্যাপটপে এই প্রবলেম সেই প্রবলেম, সেটা আমার এই কমেন্ট বক্সে আপনারা বললে আমি হয়তো সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনাদেরকে যতটুকু হেল্প করা যায় করার জন্য। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে কোন কারণে ভালো লাগে নাই আর কি বিষয়ে আমার ইমপ্রুভ করতে হবে, জানি আমার ভিডিওর কোয়ালিটি খারাপ এবং আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না, তবে আমি চেষ্টা করেছি আমার ভয়েসের মাধ্যমে, আমি কথা বলার মাধ্যমে আমি আপনাদেরকে সবকিছু বোঝানোর জন্য। আসলে আমি যেভাবে বুঝিয়েছি আমার মনে হয় না ইউটিউবের মধ্যে এরকম কোনো ভিডিও আছে কিনা, ইউটিউবে A to Z কিভাবে একদম খোলামেলা ভাবে আমি কিভাবে বুঝিয়েছি আপনাদেরকে। আসলে এডিট তো করা যায়, এডিট করে আমি এই যে 30-40 মিনিটের একটা ভিডিও বা একটা কাজ, এটা আমি 30-40 মিনিটের কাজ আমি আপনাকে 4-5 মিনিটেও এনে দিতে পারতাম, কিন্তু দিলে কি হতো, আপনার কিন্তু শেখা হতো না। আপনি 1 2 3 এই কম প্রসেস স্টেপ বাই স্টেপ করে মানে দেখে যেতে পারতেন ঠিক ভিডিও। যখন আপনি ভিডিওটা দেখতেন তখন কিন্তু আপনার ঠিকই ভালো লাগতো, কারণ 4 মিনিটে অনেক কাজ আপনি দেখে ফেলতেছেন, কিন্তু 4 মিনিটে এই কাজটা বারবার দেখেও কিন্তু আপনি এটি শিখতে পারবেন না। আর যখন এই কাজটি পয়েন্ট বাই পয়েন্ট টুকটাক করে আপনি শিখবেন, তখন কিন্তু দেখবেন তখন কিন্তু আপনি এটা শিখে ফেলবেন। এজন্য আমি আমার ভিডিওটা কোনো এডিট করি না, আর ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করি, বেশি ডিপলি বোঝানোর চেষ্টা করি, আর কিভাবে করেছি সেটা একদম বিস্তারিত A to Z বোঝানোর চেষ্টা করি। সো এজন্য এ পর্যন্ত যারা দেখেছেন আসলে আপনাদের অনেক ধৈর্য ধরে দেখেছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।